তো হ্যালো গাইস, তো ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে। এখন বাজে রাত 9:05। কারণ এখন থেকে শুরু করার কারণ হলো আমরা ঘুরতে এসেছি, ঘুরতে আসার ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা আমাদের বাড়ি রায়গঞ্জে। তো রায়গঞ্জ থেকে সকাল 7টার ট্রেনে আমরা শিলিগুড়ি এসেছি। শিলিগুড়ি থেকে আমরা কার্শিয়াং এসেছি, কার্শিয়াং ঘুরতে। এখানে কার্শিয়াংয়ে আমরা পৌঁছেছি আমরা 3:30। আমাদের ভিডিও শুরু করার এখন কারণ হলো আমরা খুব টায়ার্ড ছিলাম, সেজন্য ভিডিও করতে হয়নি, কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাতেই হবে, সেই কারণে আমরা এখন শুরু করলাম। একটা ভিউ দেখাচ্ছি কার্শিয়াংয়ের, নাইট ভিউ। ঠিক আছে, এই যে এটা দেখুন রাতের, রাত্রেবেলা দেখাচ্ছি, কালকে দিনেও দেখাবো, রাতেরটা একটু দেখুন আপনারা। ঠিক আছে, খুব সুন্দর, দিনের বেলা দেখলে খুব মজা পাবেন। তো আমরা হোমস্টেতে আছি, খুব সুন্দর একটি। ঠিক আছে, খুব সুন্দর। এখানে এটা হলো আমাদের ডাইনিং রুম, এটা হলো একটা কিচেন, অ্যাটাচ কিচেন, তো দেখা যাচ্ছে না। আর অ্যাটাচ বাথরুম এখানে। ঠিক আছে, একটা বাথরুম। ঠিক আছে, গিজার ফিজার সব আছে, সব আছে এখানে। তো এখানে আমরা 4 বন্ধু মিলে এসেছি। ঠিক আছে, এই যে 4 বন্ধুকে দেখাচ্ছে, এই যে বন্ধুরা সব টায়ার্ড হয়ে বসে আছে। এই যে আমরা 4 বন্ধু, 3 বন্ধু এখানে, আমাকে নিয়ে 4 জন। কালকে কিছু জায়গায় সাইট সিন করতে যাবো, সেগুলি আপনাদেরকে তুলে ধরবো আপনাদের কাছে। ঠিক আছে বন্ধুরা, তো ঠিক আছে, আজকের মতন গুড নাইট। কারণ রাত 9টা মানে পাহাড়ি এলাকায়, বুঝতে পারছেন, 9টা মানে বহুত রাত। এখানে 9টার দিকে সব কিছু ক্লোজ হয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া করে এসে রুমে এসেছি, এসে নিয়ে ভিডিওটা শুরু করলাম। হুম, তো বন্ধুরা, আজকের মতন গুড নাইট। কালকে সকালে দেখা হবে। আমরা এবার রেডি ফেডি হয়ে সাইট সিনে যাও। কোথায় চলে আসলাম আমরা এখন গাইস? বল বল সেই জায়গায় চলে দেখা আসলাম। দে ইগাল কি এটা? ইগাল ক্লাব নাকি 05 এটাই চলে আসলাম, কি এটা বুঝতে পারছি না। সেই জায়গা নিয়মাবলী 10 রুপিস কিতনা জানি আপনি হয়ে গেছে করেছে এখানে 10 রুপিস করে। না 10 টাকা করে টিকিট ঠিক আছে। তো গাইজ আমরা এখন এই যে টাওয়ারটাতে উঠবো, অ্যান্ড এখানে উপরে উঠে তারপর তোমাদের ওপর থেকে ভিউটা দেখাচ্ছি। ওপরে চলে আসলাম আমরা এখন, এখান থেকে এই যে ভিউটা দেখো, সেক্সি ভিউ একদম। রাখ 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 স্কুল করে দে ও এবার যাচ্ছি। সুন্দর ভিউ, সুন্দর, আচ্ছা সামনে আলাদাই আলাদাই। সো গাইজ, কার্শিয়াং আসলে এই জায়গাটায় তোমরা ঘুরতে আসবেই, অনেক সুন্দর জায়গা আছে এটা। আর এখান থেকে এখন ঘুরে আমরা কোথায় যাবো জানি না, অনেক গাড়িওয়ালা দাদাটা যেখানে নিয়ে যাবে ওখানে যেতে হবে এখন। তুই ভাব ওখানে বজরঙ্গি যখন যাবো তখন ভাব কি হবে। ও একটু পরে আমরা ওখানে যাবো, বজরঙ্গির ওখানে। জুম হচ্ছে না কিন্তু এই যে এখানটায় যাবো একটু পরে, ওখান থেকে আরো ভিউটা আরো সেই হবে মনে হচ্ছে। এটাও অনেক সুন্দর আছে জায়গাটা, তো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ঠিক আছে, তো আমাদের বন্ধুরা এখন সব ছবি তোলায় ব্যস্ত, সবাই পোস্টও দিচ্ছে, আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি। ঠিক আছে, খালি জাস্ট দেখবে, দেখো জাস্ট ভিউটা। ঠিক আছে, হুম, ঠিক আছে, তারা কটা ছবি টবি তুলে দিয়ে আবার ব্লগ কন্টিনিউ করছি। এখান থেকে বেরিয়ে গেলাম, এখন নেক্সট ডেস্টিনেশন দেখালাম যেটা, ওখানে যাব নাকি। এখানে ভালোই ছিল জায়গাটা। এটা হচ্ছে আমাদের গাড়ি, এটাতে করে ঘুরে বেড়াচ্ছি আমরা, আর এই যে সবাই। ওই ঢুকতে বলছে আগে সমাজকে থাকলাম দেখি নাকি। আমরা আবার চলে আসলাম এখন গির্দা বোয়িং পয়েন্ট, গির্দা না গির্দা, যাই হোক কিছু একটা হবে। এখান থেকে সেই অসাধারণ ভিউ আছে। অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টটা এই উপরে এই দিকটাতে আছে, কিন্তু আমরা যাচ্ছি নিচে। নিচে এখানে জায়গাটা অনেক ঢালু হয়, ফ্যামিলি নিয়ে না আসলে বল আমার লাইফ ভিউ পয়েন্টটা ওপরে ওখানে। আর হচ্ছে আমরা এখানে নিচে আসলাম, মানে ওখান থেকে ভিউটা আর একটু বেশি ভালো হয়, কিন্তু এখানে আমাদের দেখতে ভালো লাগলো জায়গাটা, তাই নিচে চলে আসলাম। অ্যাকচুয়ালি এখানে ছবি টবি তুলবো, কিছু ছবি তুললে এখানে ভালো আসবে ছবি হয়তো। আর এখানে দেখতে পাচ্ছ একদম ফগি ইফেক্ট হয়ে গেছে, নিচে মানে কুয়াশা তো না, এগুলো মেঘ হয়। গাইস দেখো খালি এদিকের ভিউটা, এগুলো ক্যামেরা না ঠিক মতো আসে না ভিউ। ইয়ে
এখানে বসে ছবি তুলে তো মরে যাই বা। দেখ না ডাইরেক্ট এখান থেকে করতে পাথর আছে নিচে দেওয়া ভাবছিস? না না, পড়লে পড়ে শেষ ভাই। এ বলো ওখানে বসে ছবি তুলতে যাচ্ছে মাল, নিচে বলো পাথর আর সুন্দর সুন্দর সুন্দর। ঠিক আছে তাহলে এখন এখানে কিছু ছবি টবি তুলি আমরা, ফোন টোন করে যাচ্ছে, আর কিছু হয়নি। কিছু হলে ছবি টবি তুলে আমরা তারপরে যাবো ছবি আবার টবি। অন্য কোথাও যাবো, মানে ওই কি বলে, আরে মন্দিরটাতে যাবো, কি যেন মন্দির, ওখানে মন্দিরটা আছে, ওখানে যাবো, তো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। এই যে এখন আমরা যাচ্ছি নেতাজিতে, কি নেতাজি মিউজিয়ামে। এখান থেকে এখন অনেক উপরে উঠতে হবে, তখন নিচে আসা গেছি, উপরে আসতেই এখন এখান থেকে আবার উঠতে হবে, তারপর মিউজিয়াম আছে, উঠে মিউজিয়ামের টিকিট কাটে, তারপর হয়তো দেখতে হবে মিউজিয়ামে কি আছে না আছে, তারপরে যাব কোথায়, কি বলে ওটাকে, বজরং বলির মূর্তিটার ওখানে হয়তো। And এখন উপরে যাই, তারপরে দেখাচ্ছি। ফাইনালি গাইজ মিউজিয়ামের এখানে চলে আসলাম, এই যে মিউজিয়ামের গেট। আর যে সবাই উফ, অনেকটা উপরে আসতে হলো হাঁটে হাঁটে। এখান থেকে এন্ট্রেন্স মিউজিয়ামের। চ চ, জুতা খুলতে হবে। এই আসলাম তো, চ। কিছু নেই উপরে কিছু নাই, কিছু নাই, বাদ দে। চল চল। এই বেকার আসলাম এখানে, কিছু নাই বেকার, জুতা খুলতে লাগবে মিউজিয়ামে যেতে হলে, তার জন্য আমরা চলে আসছি নাকি। এই যে এখানে শুধু একটা নেতাজির মূর্তি আছে, ওটা কারণে নেতাজি জু, সরি জু বলছি, মিউজিয়াম। এই বেকার বেকার এত দূর আসা লাগলো। পাল নামতে তো এবার ফাটবে। না না, নামতে ফাটবে না, নামতে ফাটবে। নামার সময় কোনো মজা আর। বেকার আসলাম এত দূর গাইস, এখানে কেউ আসে না ভুল করেও, ঘুরতে আসলে নাকি খালি খালি হাঁটতে হবে, তেমন কিছু নাই দেখার এখানে। মানে আসে জুতা খুলতে হবে, যদি জুতা খুলতে চাও তাহলে আসতে পারো, আর যদি জুতা না খুলতে চাও তাহলে আসতে হবে না। এখানে কিছু না, খালি নেতাজির, তেমন কিছু নাই এখানে, মিউজিয়াম মানে বুঝতে পারছো, তেমন কিছু থাকার কথাও না, মানে নেতাদের স্মৃতি এখানে। খালি এখানে, হ্যাঁ ওটাই। আর এই যে ঢালু রাস্তা, এদিক দিয়ে এখন আসলাম আমরা। এখন মনে করো যেতে এখন তেমন খাটনি হচ্ছে না, শুয়ে পড়লে রোল করে করে চলে যাবো হয়তো, কিন্তু তো গাড়িতে গিয়ে ওখানে নতুন কোনো ডেস্টিনেশনে চাই, তারপরে ওখানে আবার শুরু করছি। আমরা চলে আসছি বজরঙ্গীর মন্দিরে এখানে। এই যে আমাদের বজরঙ্গী, ঠিক আছে, জয় শ্রীরাম, আই লাভ কাটসিয়াং। আর জাস্ট ভিউ, জাস্ট ভিউ। আমরা একটু এখন নিচে যাব, ঠিক আছে। ফার্স্টে আমরা উপরে ছিলাম, ঠিক আছে, এই উপর ছিলাম, উপর থেকে আমরা নিচে আসলাম, আর একটু নিচে যাওয়ার চেষ্টা করবো আমরা, তারপরে আপনাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট ভিউটা। খুব রিস্কের ব্যাপার আছে, একটু সাবধানে দেখে শুনে নামতে হবে, ঠিক আছে। এবার ভিউটা দেখুন, খুব অসম, চা বাগান, ঠিক আছে, এই যে এখানে একটু সুন্দর চা বাগান, পাহাড়ি এলাকা চা বাগান, খুব সুন্দর ভিউটা দেখে জাস্ট মন ভরে যাচ্ছে, ঠিক আছে। জাস্ট ভিউটা দেখো, ভিউটা, ঠিক আছে, খাবে ভিউটা অনুভব করো, জাস্ট ওয়াও। মেঘ ভাসছে পাহাড়ের মধ্যে, এদিকে তিস্তা নদী দেখা যাচ্ছে কিনা দেখো, এদিকে তিস্তা নদী দেখা যাচ্ছে, আজকে খুব ওয়েদারটা খুব পরিষ্কার। আর এই যে আমার বন্ধুরা, এটা বজরঙ্গী, এখানে বন্ধুরা ছবি তুলতে ব্যস্ত, মানে জাস্ট জান্নাতের মতন খুব সুন্দর জায়গা একটা। এই যে এখন এখানে ফটো শুট হচ্ছে, একদম পারফেক্ট লোকেশনে ফটো শুট করছি আমরা। এখান থেকে এই যে এটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের ফটোগ্রাফার মৃত্যুঞ্জয়, আর এদিকের থেকে ভিউ, ওয়াও সুন্দর, অসাধারণ। এখানে যা ছবি আসলো কি না, এরকম ছবি এখনো কোথাও আসেনি, মানে আলাদা ক্রিয়েটিভ ছবি, জায়গাটাও ছিল ওরকম। আর তোমরা যদি চাও এখানে এসে ছবি তুলতে পারো। এই যে হনুমানজির মন্দিরটার, মানে সরি মূর্তিটার পাশে এই জায়গাটা, মানে ওখান থেকে নিচে নামতে হবে, আসে এখানে ছবি টবি তুলতে পারবো। এই যে এখানে, তো গাইজ আমরা এতক্ষণ ওখানটায় ছিলাম, ওখানটায় গাছটা, ওখানে সেলফি টেলফি নিলাম, আর জায়গাটা খুব ভালো ছিল, ওখানে ছবি তুলতে পারো। আর এখন আমরা এই দিকটাতে আসলাম, এই যে মূর্তিটার পেছন দিক থেকে এরকম একটা বাঁশের রেলিং টাইপের করা আছে, এদিক দিয়ে আসেও ভিডিও করতে পারবা, কি বলে রিলস বানাতে পারবা, এরকম একটা হাঁটার রিলস বানাতে পারবা সুন্দর।
আর ওইদিকে বন্ধুগুলো বানাচ্ছে রিলস, আর এটা বিবেক। এরকম টাইপেরই তুমি কিছু রিলস এখানে বানাতে পারবা। আর এখন এখান থেকে আমরা যাবো পাইন ফরেস্টে। আর চলো তাহলে এখান থেকে যাই নাকি? সবাই এদিকে আসলাম, এখানে পুরা মজা হচ্ছে, একদম আলাদাই লেভেলের। আর মূর্তিটা অনেক এখানে বড় আছে, এখানে দেখতে পাচ্ছ। জয় শ্রীরাম। সরি, কি বলে, বজরং বলে মূর্তি এখানে। তো এখানে আর ভেতরে মন্দিরে ঢুকলাম না, মন্দিরটা সামনে দেখা দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মন্দির, আর এই যে মূর্তি। আর এখানে কার্শিয়াং লেখাও আছে, এখানে আছে ছবি টবি তুলতে পারবে। আর এখানে এই যে মন্দির। তাহলে এখান থেকে এখন যাচ্ছি পাইন ফরেস্ট, তারপরে ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। আর এখানে কার্শিয়াং লেখাটা আছে, এখানে তুলতে হবে। এখানে কি কোথায় স্কুল ওটা? ঘুরতে দেয় এখন না। চলে আসলাম পাইন ফরেস্ট। একটু হয়তো বন্ধ হবে তারপরে। দিকে একটা স্কুল ছিল, স্কুলটাতে ঢুকতে দেবে না, মানে ওটা ক্লাস হচ্ছে, ওটা আমাদের ঢুকতে বলছিল, গাইড করাচ্ছিল আর কি। এটা হলো পাইন ফরেস্ট। এখানে এখন যা ছবি উঠবে উঠবে কি না, একের ছবি উঠবে। চল এগুলা বেশি কথা না বলে চল। 100 প্লেসের রঙের সেগুলা দেখবি। আরে স্কুলটা স্কুলই ওটা। না না, ভিতরে ঢুকতে একটা পাইন ফরেস্ট আর লাগছে কিনা এটা ভেতরে, এখানে গিয়ে এখন ছবি টবি তুলবো আমরা। এদিকে এন্ট্রেন্স, ও ভাই সুন্দর সুন্দর। কোথায়? তো পাইন ফরেস্টে ঢুকে গেলাম, ডেকোরেশন সুন্দর, এখানে ছবি তোলার জায়গা। ও সুন্দর একটা চশমা নিয়ে আসছে মৃত্যুঞ্জয়। এটা আমাকে ভালো লাগবে না, ফোন না। এবার এটা বড় হয়ে যাচ্ছে আমার। আর ফোন পাওয়ার আছে, বুঝতে পারছিস কি? এগুলো আমাকে মানাবে না। পাওয়ার আছে। হ্যাঁ হয়তো আছে, আচ্ছা আমাকে ওগুলো মানায় না রে, কালুয়া ছেলেদের ওগুলো চশমা মানায় না নাকি? যারই হোক আমাকে মানাবে না। তো এখানে পাইন ফরেস্টে দেখতে পাচ্ছ অসাধারণ ভিউজ, ইসেগুলো লাগানোর জন্য সেই সুন্দর সুন্দর ছবি। হ্যাঁ এখন ভেতরে যাবো এখান থেকে, তারপরে ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখানে ভিডিও করলে সে আসবে ভাই, এটা হলো একদম পারফেক্ট জায়গা মানে ঘোরার জন্য, ছবিগুলো সে আসবে। হ্যাঁ आज लोग हम आ गए हैं अमेज़न की पाइन फॉरेस्ट पे। तो हम लोग यहाँ इस बार अब खाना ढूंढने की कोशिश कर रहे हैं। कुछ भी नहीं मिल रहा है, सुबह से हम लोग ने कुछ भी नहीं खाया। देखते हैं क्या मिलता है। स्टार्ट। गाइस गाइस, मैं देखो यहाँ पर मुझे गुफा मिल गया। आज की रात यहाँ पर हम सोएंगे। गुफा में सोएंगे। लेकिन अभी मुझे खाने का इंतजाम करना है, कुछ नहीं मिल रहा है। चल चल। मुझे बियर मिल गया, बियर। चलो चलो, बियर खाने का इंतजाम हो गया। यहाँ पर बहुत सारा बियर रखा बियर है। का तो मिलते हैं गैस, पार्टी करते हैं आप। चलाए चलाए। यहाँ पे बियर गिल्स, बेवड़ा गिल्स, सॉरी बियर गिल्स के बोलते हैं। तो गाइस, अगर आप किसी फर्श पे ऐसे ही अटक गए तो इस तरह से बचना होगा। তো এখানে পাইন ফরেস্টে হয়ে গেল ঘোরাটা, এখন চলে যাচ্ছি আমরা। এরপর আর কোথাও ঘুরবো না, হয়তো ডাইরেক্ট রুমে। হোটেলে যাই মটন ভাত খাবো। তো গাইস, আমরা এখন ঘুরে টুরে চলে আসলাম, এখন আমরা রুমে ঢুকবো, যেটা আমাদের রুমে যাওয়ার রাস্তা। চল, আরে সমরেশ কি করতেছে? এই যে খুব ভালো একটা প্লেস, তোমরা চাইলে এখানে আসতে পারো। ওই যে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। রুম রেন্ট অনেক কম। এই যে
রুম থেকে খুব সুন্দর একটি সাইড ভিউ পাওয়া যায়। এই যে আমাদের রুমের সাইড ভিউ, এইটা আমাদের রুম। এই যে এখানে আমি আর প্রীতম আছি এখন, রেস্টুরেন্ট থেকে আসলাম, আমরা এখানে অনেক কিছু খেলাম। বাজে হচ্ছে 9টা, এখন এই পটাপট রুমে যেতে লাগবে, নাহলে হবে না। চ আমাদের রুমে চ। চ। যাই। না না, 9টা চেক চেক। চ চ চ চ চ। চ, এখানে প্রীতম, প্রীতমের একটু শরীর খারাপ হয়ে গেছে, ওটার কারণে এখন রুমে যেতে হচ্ছে। আর ওরা দুজন ওখানে খাবার নেওয়ার জন্য দাঁড়ায় আছে। আর ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, কারণ আমার ফোনটা অত কোয়ালিটি ভালো না। আর এখান থেকে যদি ভিউটা দেখতে মানে দেখাতে পারতাম তো খুবই ভালো লাগতো, তাও অসাধারণ ভিউ আছে। আর একটু আগে আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টে, তো এখন যাই একটু রুমে রেস্ট করবো। তার আগে আমরা আজকে সারাদিন অনেক ঘুরেছি, তারপরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ফর দ্য রিজন আমরা ভিডিও বানাতে পারিনি। তো এখান থেকে আমরা এখানে স্টেশন থেকে সাইড থেকে একটা রাস্তা আছে, এখানে এটা এটা হচ্ছে স্টেশন, আর এখান থেকে আমাদের হোমস্টে যেটা রয়েছে ওটা। তো এখান থেকে এখন আমরা যাবো, আমি আর প্রীতম এখানে আছি। প্রীতম কই রে বন্ধু, দেখা যাচ্ছে না তো। এই যে প্রীতম, আমার একটা শরীর খারাপ হয়ে গেছে, জানি না কেন। তো এখন আমরা হোমস্টেতে যাচ্ছি, মানে হোমস্টে হোমস্টে বলতে পারো ওটাকে, মানে প্রপার একটা রুম দিয়েছে, যেটা আমি আগেও দেখিয়েছিলাম। আর আমাদের দেখা যাচ্ছে না, ফর দ্য রিজন আমরা এখন ব্লগটাকে এখানে আপাতত অফ রাখছি। তো কালকে আমরা এখান থেকে চলে যাব, অবশ্য দেখা যাচ্ছে না, তো অত কথা বলে লাভ নেই, কালকে বলছি। তো গাইজ, আমরা দুজন এখন রুমে চলে আসলাম, আমি আর প্রীতম। প্রীতমের শরীরটা একটু খারাপ ছিল, তাই জামাটাও খুলে দিয়েছে। আর ওরা দুজন খাবার নেওয়ার জন্য বাইরে গেছে। আর আজকের মতো আমাদের এখানে ঘোরা টোরা কমপ্লিট, সবই একদম পুরো মজা করলাম, আলাদা লেভেলের। এখন কালকে সকালে উঠবো 10টার মধ্যে, চেকিং আছে এখানে, মানে 10টার থেকে এখানে বেরোতে হবে। তো 10টার সময় এখান থেকে বেরিয়ে তারপর জানি না কোথায় যাবো, ডাইরেক্ট বাড়িও যেতে পারি, আবার একটা জায়গা আছে কি বলে ওটাকে, শিবকোলা নামে একটা জায়গা আছে, ওখানেও যেতে পারি। সো ওখানে গেলে পরে তোমাদের বাকিটা দেখাবো, আর যদি না যাই তো ডাইরেক্ট এখানে আজকে ব্লগটা এন্ড করছি।